রাখাল ডাক দিয়ে বলতেছেন, ভাই তার মানে হলো না, আপনি যে দুধের কথা বলছেন, ভালো করে বুঝবেন, আপনি যে দুধের কথা বলেছেন, এই যে বকরি দেখতেছেন, রাখাল কয় এই বকরি গুলির মালিক আমরা নয়। রাখাল কয়, ভাই দুধ দেন যে বকরির মালিক তো আমরা না। হযরতে ওমর ডাক দিয়ে বলেন, রাখাল মালিক যে তোমরা না সেটাও আমি জানি, মালিক যে তোমরা না আমি জানি। একটা কাম করো, একটা বকরি আমার বেচে চালাও, একটা বকরি আমার বেচে চালাও, তোমার মালিক দেখতো না। ভাই যখন কইছে বকরি বেচে চালাও, মালিকে দেখতো না, ব্যক্তি রাখাল বহার থেকে খারে খার হইয়া সব গেছে গরম হইয়া, বড় বড় ওই আঙ্গুলটা উঁচু করে করো। ভাই কি পরামর্শ দিলেন? রাখালে কি পরামর্শ দিলেন? আপনি কি এবার আঙ্গুলটা উঁচু করে আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর? আরো জোরে রাখালে কই, আপনি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম ওমর? কার সামনে কও? উমর তো বল ওই কারা নজর তোমার খালি যদি এই টাইমে কইতো আমার নামটা উমর, রাখালে কত লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা নিকুন কার মুসিবতের দোয়া তৈরি করে কথা কোন হাসানা নাই, যে বেটা শয়তানে ভয় করে, যার লগে উল্টা পাল্টা করে আঙ্গুলটা ওসি করছে, রাখালেও জানে উল্টা পাল্টা করলে তো বডি থেকে মাথা আলাদা হয়ে যায়। এই টাইমে হযরত উমর যদি কইতো আমার নামটা উমর, কিরম বুঝুন রাখালের পায়জামা গরম হলো না, এখানে তামসা হইলেন। হ্যাঁ তাও মানুষটার সামনে আনে ধরুন কিবা কারণ বসত থানাত গেছুন, পুলিশের লোক অসির লোক লক করতেন, আনি আর চিন চিন না জায়গা ফিন্দনে যায়, 5 জায়গা একটা থাপ পূজা করছেন, ওসা ওসিকো ধরুন কে ফাঁসে থাকছেন, ওরা ওসিকো সামনে গিয়ে দেখুন 2 তারা, কিরম বুঝুন অনকে ওসিকো করবেন না আব্বা করবেন কথা কো, সামনে গিয়ে দেখুন 2 তারা এসএসজি জিকা কেলে গিয়া একো না আব্বা কথা কোন আছে না নাই, কারণ চর্চার কথা মনো। আর যে বেটা শয়তানে ভয় করে রাখাল যে আঙ্গুল উঁচু করছে, চোখ যে বড় বড় করছে, এই টাইমে যে ইলাইজের সামনে এটা রাখাল পরিচয় হযরত ওমর দিছে না, কারণ দিলে দোয়া এটা বড় লাগলো বলে, কারণ মুসিবত আইলে বাল তুফান আইলে তুফান চলন আইলে এক বেটার এই বেটার লাগে না, ফট করে লাগে জানা নাই, পড়তে বলা হোক যে মাথা লাগে জানা, ইমাম সাহেবের এই জায়গায় কারেছে তো বেটার পাশে মাথা লাগছে, এই বেটার মাথা লাগছে এককি ধাক্কা মারলো কোথায় ফাঁসিতে এবছর নমাজ বোধহয় আছে না, সামনে বাসায় দেয় ইমাম সাহেবের মাথা থেকে ধাক্কা মারছে, ইমাম সাহেব উল্লে গে ভরে ওই বের ধাক্কা মারলা কে বললে এক বছর আন্তাজে দূষণ না যায় ধাক্কা বাজাতে আছে, মানে আমরা নামাজ মন করে আরে নামাজ ইমাম সাহেব যখন সূরা পড়ে ও মুক্তাদি যদিও না জানুন কান লাগায়া দেন ইমাম সাহেবের দিকে, হরফে হরফে 10টা করে নেকি ইমাম সাহেব পড়লেও হইব আর আন্নে খালি শুনলেও সমান সমান নেক আমার আল্লাহ দিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। একটা বুদ্ধি দিয়া যেই দিন আপনার বাবা মারা যায় মসজিদের ইমাম সাহেবরে আনেন, কারণ বাবার প্রতি সন্তানের ভালোবাসা, মার প্রতি সন্তানের ভালোবাসা, মুফতি সাহেব হইলে মুফতি সাহেবের ভালোবাসা বাবার প্রতি, আপনি জেনারেল হয়েছেন আপনার ভালোবাসা আপনার বাবার, প্রত্যেকটা মানুষের যার যার ভালোবাসা বাবা মার প্রতি আলাদা, আর এই ভালোবাসার মহাব্বতের ব্যাপারটা আমার আল্লাহ ছাড়া কেউ আর জানে না, জোরে কোন ঠিক কিনা? কারণ আপনার বাবা মারা গেছে, আপনার বাবার সামনে রাখিয়া